পিতা মাতা যদি রাগান্বিত হয়ে আপনাকে একটু বদদোয়া করে, আপনাকে একটু অভিশাপ দেয়, বুঝে নেবেন আপনি ধ্বংস অনিবার্য। অতএব তারা যদি জীবিত থাকে তাদেরকে একটু ভালোবাসা নিন, একটু দোয়া নিন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কেমন করে জীবন পরিবর্তন হয়ে যাবে? আর যদি দোয়া না নিয়ে একটু বদদোয়া আপনার উপলে লেগে যায়, বদদোয়া এখন করা লাগে না, তাদের কষ্ট দিলে আল্লাহ তো দেখেন, আল্লাহ তো উপলব্ধি করেন, আল্লাহ নিজে অ্যাকশন নেবেন। দেখেন না, সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ধার্মিক ব্যক্তি হচ্ছেন জুরাইদ। বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তি তিনি, আবেদ ব্যক্তি ছিল। তার একটা গৃহ ছিল, সেখানে দিন রাত আল্লাহর ইবাদত করতেন। জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে, এমন সময় তার মা এসে বলছেন জুরাইজ, তিনি সলাতে ভাবতেছেন নামাজ পড়বো না মার কথা সাড়া দিব। তার মা আবার ডাকলো জুরাইজ, তিনি উত্তর দিতে পারছেন না, মানে সলাতে তিনি বলছেন নামাজ পড়বো না আমার মাকে ডাকে সাড়া দিব। আবার বললেন জুরাইজ, সারা আসলে না। তার মা রাগে বলতেছেন পতিতালয়ের মেয়ের মুখ না দেখে তোর যেন মৃত্যু না হয়। এই দোয়া করে তার মা চলে গেলেন। হঠাৎ করে একদিন এক মহিলা আসলেন, মহিলা এসে ওই জুরাইদের সাথে জেনা করার প্রস্তাব দিলেন এবং জোর জবরদস্তি করতে লাগলেন, কিন্তু জুরাইজ রাজি হলেন না, তার সাথে জেনা করবেন না, বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুরাইজ তার সাথে জেনা করলেন না। ওই মহিলা যখন যেতে লাগলো, পাশে দেখতে পেল যে একজন রাখাল শুয়ে আছে। তো রাখালের সাথে তিনি জোরপূর্বক জেনা করে অবৈধভাবে একটা তার পেটে সন্তান আসলো। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এই সন্তানকে নিয়ে জুরাইজের ইবাদত গৃহে এসে বলতেছেন এই সন্তান জুরাইজের। জনগণ তো খেপে গিয়েছেন, একে তো আমরা আল্লাহর ওলি নামে চিনি, একে তো ধার্মিক ব্যক্তি নামে চিনি, এ তলে তলে মহিলার সাথে জেনা করে, তা পতিতালয়ের মহিলা। তো জনগণ তো খেপে গিয়েছেন, তার ইবাদত গির্জা ভেঙ্গে চৌচির করে দিয়ে ফেলেছেন। জুরাইজের উপরে একেবারে নিম্ন চাপ শুরু হয়ে গিয়েছেন। জুরাইজ বললেন শান্ত হন, আমাকে 2 মিনিট সময় দিন, আমি সলাত আদায় করি। 2 রাকাত সলাত আদায় করে সেই ছোট সন্তানের কাছে এসে বলছেন যে বাবা তুমি বলো তোমার বাবাকে। তো সন্তান, ওই ছোট সন্তান বলতেছেন আমার বাবা রাখাল। তো সমস্ত মানুষের সামনে যখন ছোট শিশু, দুগ্ধপোষ্য শিশু যখন কথা বললেন, সমস্ত মানুষ তখন অবাক হয়ে গেল। তখন জুরাইজের কাছে ক্ষমা চাইলেন যে আমাদেরকে ক্ষমা করে দিন, আপনার ইবাদত গির্জা আমরা সুন্দর করে নির্মাণ করে দিব। এটা তো ছিল মাটির, আমরা সোনা দিয়ে নির্মাণ করব। জুরাইজ বললেন না, আগে যেরকম ঘর ছিল সেরকম ঘরেই নির্মাণ করে দিন। তো জনগণ বলতেছে আমরা তো জানি আপনি সবচেয়ে ভালো ব্যক্তি, সবচেয়ে ইবাদত গুজার ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি, আপনার সাথে এই কেলেঙ্কারি ঘটনা কেন ঘটলো? তো জুরাইজ বলতেছেন এটা আমার বাপ মা তো বদদোয়া, এটা আমার মায়ের বদদোয়া। আমার মা ছিল ওই সময় আমাকে 3বার ডাকছেন, আমি সলাতের মধ্যে ছিলাম। আমার মা বলছে তোর যেন মৃত্যু ততক্ষণ পর্যন্ত না হয়, জিনাকারীর মহিলার মুখ না দেখা পর্যন্ত। এটা আমার মায়ের বদদোয়ার ফল। তাহলে এত বড় ব্যক্তির, ইবাদত গুজার ব্যক্তিও যদি রেহাই না পায় সেই মায়ের একটু কথায়, তাহলে আপনার আমার নাই তো ইবাদত, নাই তো বন্দগি, মায়ের একটু অভিশাপ নিয়ে যদি আমরা মরে যাই, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? বলেন কি হবে?